আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা কাকে বলে তাহলে দেখো, কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। আই अगेन রিপিট, কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। আমাদের পরীক্ষার জন্য এতটুকুই এনাফ, বাট আমাদের কি আরো অনেক ডিটেলসে জানতে হবে। আর ডিটেলসে জানার জন্য তোমার সবার আগে জানতে হবে পরমাণু কি। পরমাণু পরমাণু কোত্থেকে আসতেছে, এটা কোথায় পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব পরমাণু কোত্থেকে আসতেছে। সাপোজ এটা একটা কি মার্কার, এটা একটা কি মার্কার। এই মার্কারটিকে আমরা কি বলে থাকি? পদার্থ বলে থাকি। কি বলে থাকি? পদার্থ বলে থাকি। যখন কোন একটা পদার্থকে ভাঙা হয় তখন কি পাওয়া যায়? অণু পাওয়া যায়। তার মানে তুমি এই মার্কারটাকে যখন ভাঙবা তখন কি পাবা? অণু পাবা। যখন অণুকে আরো কি করা হয়? ভাঙা হয় অথবা আরো বিভাজিত করা হয় তখন কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। আর পরমাণুকে যখন তুমি আরো বিভাজিত করবা তখন কি পাওয়া যায়? স্থায়ী কণিকা পাওয়া যায় আর কি অস্থায়ী কণিকা পাওয়া যায়। স্থায়ী কণিকা আবার কয় রকমের আছে? তিন রকমের আছে। একটা হচ্ছে কি ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে কি নিউট্রন। আমি আবার বলতেছি, যখন কোন একটা পদার্থকে তুমি ভাঙবা তখন কি পাবা? তখন তুমি অণু পাবা। যখন তুমি কোন একটা পদার্থকে ভাঙবা অণু পাইছো, অণুকে যখন তুমি ভাঙবা তখন কি পাবা? পরমাণু পাবা। যখন তুমি পরমাণুকে ভাঙবা তখন পাবা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সাথে পাবা হচ্ছে অস্থায়ী কণিকা। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, যখন তুমি একটা পদার্থকে ভাঙবা, কাকে ভাঙবা? একটা পদার্থকে ভাঙবা তখন তুমি কি পাবা? অণু পাবা। আর যখন তুমি অণুকে ভাঙবা তখন তুমি কি পাবা? পরমাণু পাবা। আর তুমি যখন পরমাণুকে ভাঙবা এখানে দুই ধরনের কণিকা পাওয়া যাবে। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আরেকটা কি অস্থায়ী কণিকা। আরেকটা কি অস্থায়ী কণিকা। আবার আবার স্থায়ী কণিকা কত প্রকার? স্থায়ী কণিকা আবার তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। প্রথমে তুমি পাবা প্রোটন। কি পাবা? প্রোটন। এরপর পাবা নিউট্রন, সাথে পাবা ইলেকট্রন। কি পাবা? ইলেকট্রন। এখন আমাদের জানতে হবে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে কেমনে বিন্যস্ত আকারে থাকে। এই বিন্যস্ত আকারে থাকা অথবা কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কেমনে থাকতেছে এটা জানার জন্য তোমাদের জানতে হবে পরমাণু মডেল সম্পর্কে। আমরা এখন পর্যন্ত তোমাদের বইয়ে ক্লাস 9-10 এর বইয়ে লিখে আছে দুইটা পরমাণু মডেল। একটা হচ্ছে কি এই রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা বোরের পরমাণু মডেল। আরো কিন্তু একটা পরমাণু মডেল পাওয়া যাচ্ছে কি আধুনিক অথবা কি কোয়ান্টাম পরমাণু মডেল। এখন আমরা একটা রাদারফোর্ডের পরমাণু মডেল আঁকি। এটা একটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রে থাকবে কি নিউক্লিয়াস। তার মানে দেখি আমাদের নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকবে? নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন। তার মানে এগুলো যদি কক্ষপথ, এখানে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এখানে কি থাকবে? আমাদের ইলেকট্রন থাকবে। কি থাকবে? ইলেকট্রন। এখানে কি থাকবে? আমাদের ইলেকট্রন থাকবে। বুঝে গেছে? তার মানে পরমাণুর কেন্দ্রের মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকবে? ইলেকট্রন থাকবে। তুমি যখন এই নিউক্লিয়াসকে কি করবা? জুম করবা। কাকে জুম করবা? এই নিউক্লিয়াসকে তখন তুমি কি করবা? জুম করবা। কি করবা? জুম করবা। তখন তুমি এখানে দুই ধরনের কণিকা পাবা। কয় ধরনের কণিকা পাবা? দুই ধরনের কণিকা পাবা। আমি কালো রং দ্বারা, কি রং দ্বারা? কালো রং দ্বারা কি বোঝাচ্ছি? কালো রং দ্বারা প্রোটন সংখ্যা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? প্রোটন সংখ্যা বোঝাচ্ছি। আর নীল রং দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি নিউট্রন সংখ্যা।
এটা কি সংখ্যা? তাহলে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। আর এটা কি সংখ্যা? প্রোটন সংখ্যা। এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যখন নিউক্লিয়াসকে আরো জুম করছো, তুমি এখানে কি পাইছো? দুই ধরনের কণিকা পাইছো। একটা কি প্রোটন সংখ্যা পাইছো, আর একটা কি পাইছো? নিউট্রন পাইছো। একটা কি পাইছো? প্রোটন পাইছো। একটা কি পাইছো? নিউট্রন পাইছো। এখানে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা? ছয়টা কি পাওয়া যায় এখানে? ইলেকট্রন পাওয়া যায়। দেখো ঠিক সেম প্রোটন সংখ্যা করে, দেখো 1 2 3 4 5 6। তার মানে আমি কি বলতে পারতেছি, কোন পরমাণুর মধ্যে যতগুলো নিউক্লিয়াস থাকবে ঠিক সেম, কোন পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক সেম অথবা কি সমান সংখ্যক কি থাকবে? প্রোটন থাকবে। তার মানে পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সেম। আর পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত এই প্রোটন সংখ্যাটাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। এই পারমাণবিক সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি কোন একটা পদার্থের নাম কি হবে অথবা কোন মূলের নাম কি হবে। যেমন এখানে প্রোটন সংখ্যা কয়টা? 6টা। তার মানে এই মূলটার নাম কি? এই মূলটার নাম কার্বন। এই মূলটার নাম কি? কার্বন। এই মূলটার নাম কি? কার্বন। এখানে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, নিউক্লিয়াসকে তুমি যখন বিভাজিত করছো, এখানে কত ধরনের কণিকা পাইছো? দুই ধরনের। একটা হচ্ছে প্রোটন, একটা কি? নিউট্রন পাইছো। এখন তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, দেখো আমরা জানি প্রোটন সমান কি? পজিটিভ চার্জ, ইলেকট্রন সমান কি? নেগেটিভ চার্জ। সেজন্য কোন পরমাণুর নেট চার্জ কত হয়ে থাকে? 0 হয়ে থাকে। কেন 0 হয়ে থাকে? কারণ কোন একটা পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক সেম সংখ্যক কি থাকে? ইলেকট্রন সংখ্যাটা কি থাকে? ইলেকট্রন সংখ্যা থাকে। যার কারণে এটা ভাগাভাগি হয়ে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে একটা মূলের আদান সংখ্যা কত হবে? একটা মূলের আদান কত হবে? আপেক্ষিক আদান কত হবে? অথবা কি নেট আদান কত হবে? 0 হবে। কি হবে? 0 হবে যখন ওই মূলটা কোনো ইলেকট্রন ত্যাগ করবে না অথবা কি ইলেকট্রন গ্রহণ করবে না। যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে? পজিটিভ আদান হয়ে যাবে। যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ আদান হয়ে যাবে। বাট এগুলো আসতেছে পরবর্তীতে। বাট সামগ্রিকভাবে একটা মূলের নেট আদান কত হয়ে থাকে? 0 হয়ে থাকে। কেন 0 হয়ে থাকে? কারণ এখানে সেম যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো কি থাকবে? প্রোটন থাকবে। বুঝে গেছে?